সকাল সকাল চলে এলাম থারের মধ্যে ফুল ট্যাঙ্কি ফিউল আপ করতে। আরে ভাই ফুল ট্যাঙ্কি ফিউল আপ করতে এসে এটা কি করছে? আরে ভাই টাকা থাকলে যা হয় আর কি। এই যে S24 আর ভাই ফোনটার জুমিং পাওয়ার দেখে তো পুরো আমার মাথা ঘুরে গেছে। চাইলেই শুধু চাপাতা বাগান আর চাপাতা বাগান। এখানে আছে আমার সঙ্গে ভাই এন্ড সাগর। তোমরা আমাকে যদি পারো প্লিজ ক্ষমা করে দিও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি আমার মামার বাড়ি থেকে। গতকালকে গাড়িটা এখানে রেখে গেছিলাম, মামার বাড়িতে আর নেওয়া হয়নি। এখন তো ভিডিও এডিট করতে হবে, গাড়ির মধ্যে আমি ভিডিও সবসময় ভয়েস ওভার দিতে হয়। মামার বাড়ির দিকে তো কীর্তন শেষ, তাই সকাল সকাল এরা বেরিয়ে গেল ঠাকুর নিয়ে। তারপর মামার বাড়িতে গাড়িটা রেখে এখন আসলাম আজকে রিলস ভিডিওটা আপলোড করতে। ফাইনালি আজকে সকাল সকাল আমার রিলস ভিডিও আপলোড কমপ্লিট। এখন তো শীতকাল প্রায় শেষের পথে। আর দেখো রাবার গাছগুলি কি সুন্দর হয়ে আছে, কি লাল লাল হয়ে আছে। পাতাগুলি মানে একদম ঝরে যাবে, একটা পাতাও থাকবে না। তো চলো এখন মামার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে মোবাইলটি চার্জ দিয়ে দেন এডিট করতে বসি, কারণ আজকে তাড়াতাড়ি এডিট করে ভিডিওটি কমপ্লিট করতে হবে। মোবাইল চার্জ হয়ে গেলে এখানে বসে পড়ি আজকের ব্লগ ভিডিওটাকে এডিট করার জন্য। তো দেখা যাক কতটুকু তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। তারপর আজকের ব্লগ ভিডিওটাকে মোটামুটি অর্ধেকের মতো কমপ্লিট করে নিয়েছি। এন্ড এখন আমি আর ভাই মিলে যাচ্ছি একটু ঘুরতে। জানি না বাকি ভিডিওটা এডিট করে কমপ্লিট করতে পারবো কিনা আজকে, দেখা যাক কি হয়। তো এখন তো যাচ্ছি একটু ঘুরতে আমি আর ভাই মিলে। তো চলো একটু ঘুরে আসি। তারপর আমি আর ভাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। এন্ড অসিত আবার ফোন করে বলছিল যে ও নাকি ওর থারের মধ্যে ফুল ট্যাঙ্কি ফিউল আপ করাবে। তারপর আমি অসিতকে বললাম যে ভাই তুমি দাঁড়াও, আমি আসছি, তোমাকে আজকে আমি একটা রিলস ভিডিও করে দেবো। তারপর চলে গেলাম আমি আর ভাই মিলে মাধববাড়ি বিউসিতে। তারপর সকাল সকাল সবাই মিলে চলে এলাম থারের মধ্যে ফুল ট্যাঙ্কি ফিউল আপ করতে। তারপর এখানে আমি অসিতকে বলি ডনের মতো একটা এন্ট্রি দিয়ে তুমি গাড়িটা থেকে নামো, কারণ এখানে আমরা করছিলাম একটা রিলস শুট। আরে ভাই এখানে ফুল ট্যাঙ্কি ফিউল আপ করতে এসে অসিত ভাই এটা কি করছে? আরে ভাই টাকা থাকলে যা হয় আর কি। এখানে তো অসিত অলমোস্ট 1.5 থেকে 2 লিটার তেল মাটিতে ফেললো। ভাই মানতে হবে পাওয়ার অফ বিগ মানি। এখানে টোটাল 4718 টাকার মতো ফিউল আপ হয়েছে। তারপর এখানে আমাদের ফিউল আপ এন্ড আজকে রিলস শুট হয়ে গেলে দেন এখন যাচ্ছি আমরা সবাই মিলে আবার অসিতের বাড়িতে। এখন আমরা সবাই মিলে আসলাম অসিতের বাড়িতে, আর এখানে আছে আমি এন্ড আমার ভাই। তারপর ইতিমধ্যে অসিত একটা ফোন কিনলো, স্যামসাং S24। আর এই ফোনটা একদম টপ মডেল ছিল, আর এই ফোনটার কালার ছিল সিলভার। আর আই থিঙ্ক এই ফোনটার দাম 1,30,000 টাকা তো হবেই। তো চলো এত দামি ফোন কিনলো অসিতে, আর এটা দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করবো না সেটা কি করে হয়? তো চলো দেখো কি কি এক্সপেরিমেন্ট করি আমি। এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটার মধ্যে 100x জুম করব, দেখা যাক কি পারফরমেন্স দেয়। এখানে ছিল প্রচুর রৌদ্র, তাই ফোনটার একদম ফুল ব্রাইটনেস দিয়ে দিলাম। এখন চলো জুম করি ওই বিল্ডিং এ। আস্তে আস্তে ফোনটা দিয়ে আমি জুম করছিলাম। এক পলকের জন্য আমার মাথা তো প্রায় ঘুরেই গেছিল, কারণ ফোনটার এত জুমিং পাওয়ার ছিল। তারপর আমরা দ্বিতীয় জুম করি এই টাটা এস গাড়িটাতে, আর গাড়িটা সত্যি অনেকটাই দূরে ছিল আর নাম্বারটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। তারপর আমরা টেস্ট করতে শুরু করি বাইকের নাম্বারের মধ্যে। আর এই বাইকটাও কিন্তু অনেকটাই দূরে ছিল, আর নাম্বার প্লেটটা একদম ছিল তেসরা, তাই আমাদের এখান থেকে নাম্বারটা দেখা যাচ্ছিল না। এন্ড জুম করার পর ভাই একদম ক্লিয়ার, এখানে একদম নাম্বারগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর আবার শুরু করি, আমাদের এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা গাছ ছিল, আর ওই গাছের মধ্যে কিছু একটা সাদা সাদা দেখা যাচ্ছিল। ভাই এটার জুমিং পাওয়ার এত, মানে কি বলবো, একদম কল্পনার বাইরে। ভাই মানতে হবে জুমিং পাওয়ারটা। তোমরা তো অনেকেই জানো এই ফোনটার সঙ্গে একটা পেন আসে। তারপরে এই পেনটাকে বার করে দেন আমার চ্যানেলের নামটা লিখতে শুরু করি। আর লিটারেলি এই পেনটা দিয়ে লিখতে এত মজা, এত দারুণ লেগেছিল, একদম সেই দারুণ ফিল আসছিল লিখতে লিখতে। তো ভালো লাগলে এই চ্যানেলটা তোমরা ফলো বা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আরো এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। অসিতের বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম অসিতের জিমিকে, আর লিটারেলি এটা ভাই এত ভয়ানক দেখো। সাগরের দিকে কিছু করে না। তারপর আমরা অসিতের বাড়িতে একটু সময় কাটিয়ে বেরিয়ে পড়ি রানীর বাজার চাপাতা বাগান দেখার জন্য। এখন আছি আমরা রানীর বাজারে, একটা বেস্ট পপুলার জায়গা, যেখানে নাকি মানে চারদিকে গেলে চাইলেই শুধু চাপাতা বাগান আর চাপাতা বাগান। এখানে আছে আমার সঙ্গে ভাই এন্ড সাগর। এন্ড এখান থেকে ভিউটা দেখতে পারো কিছুটা এইরকম, কি দারুণ না দেখো।
তো চলো এই জায়গায় তো বহুত সময় কাটালাম, অনেকটাই ভালো লাগলো। তো চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে আমার বাড়ির দিকে। আর দেখো এখানে ভাই কি করে, মানে আমার রাহুল ভাইয়ের কথা কি বলবো, দেখো কি একটা ভয়ানক জায়গা দিয়ে আমাদেরকে এখানে বাইকে বসে নামাচ্ছে। মানে এখান থেকে যদি একবার পড়ি না, মানে ভাই কি অবস্থা যে হবে, মানে একমাত্র উপরে গেলেই বুঝতে পারবো। মানে কি করব ভাই, তো তাই সবকিছু মাথা পেতে সহ্য করতে হয়। যাক কোন রকম প্রাণ বাঁচিয়ে এখন এলাম আবার মোহনপুর স্কুল মাঠে একটু কবাডি খেলা দেখার জন্য। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখার পর এখন আমি আর ভাই মিলে আবার যাচ্ছি বাড়িতে। কিন্তু বাড়ি যেতে যেতে এটা কি দেখছি ভাই, গাড়ির একই অবস্থা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? तालाब में पानी आ गया। তারপর বাড়ি গিয়ে এখন আবার সন্ধ্যার সময় আসলাম এখানে কবাডি খেলা দেখার জন্য। আর এখানে চলছিল আজকে সেমিফাইনাল, আর ট্রফি কিন্তু এখানে খুব দারুণ দারুণ রয়েছে। আর এই খেলাটা হচ্ছিল মোহনপুর রানীগঞ্জ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে। যদি থাকে চোখের সামনে থার, তাহলে কি আর লোভ সামলানো যায়? আর তা এখানে অসিতার থারের সামনে কিছু লোক মানে ফটো তোলার জন্য ভিড় লেগে আসে অনেকক্ষণ ধরে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনেকটা সময় খেলা দেখলাম, অনেক ভালো লাগলো। তো এখন তো বাড়িতেও যেতে হবে, কারণ ভাই রাত্র কিন্তু অনেকটাই বেজে গেছে। এখন রাত্র বাজে 8:53। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো এইমাত্র আসলাম মামার বাড়িতে, আজকে সারাটা দিন ঘোরাঘুরি করে। আর এখন বাজে রাত্র 9:15। কি বলবো, আজকে না আমার ব্লগ ভিডিও আপলোড করতে পারলাম, না আমি আজকে লাইভে আসতে পারলাম, কারণ হচ্ছে আজকে গিয়ে সানডে। তো আজকে সানডেতে লাইভে আসার কথা ছিল আমার 8টার সময়। কি করবো বলো, সত্যি খুব খারাপ লাগছে মন থেকে। তোমরা আমাকে যদি পারো প্লিজ ক্ষমা করে দিও। আর সত্যি অনেকটাই খারাপ লাগছে, কারণ যদি রুলস একটু এদিক সেদিক হয়ে যায় সত্যি মন থেকে অনেকটাই খারাপ লাগে। তো কি করবো বলো, সারাটা দিন বিজি ছিলাম, একটু যে ভিডিও এডিট করবো সেই সময়টুকু পাইনি। সকালে একটু পেয়েছিলাম, কিন্তু মোটামুটি অর্ধেকের মতো কমপ্লিট করেছি, কিন্তু আরো মিনিমাম আমার 2 ঘন্টা তো আরো লাগবেই ব্লগ ভিডিওটাকে এডিট করতে। তো আজকে আছি মামার বাড়ির দিন, কালকে সকালে বাড়ি চলে যাবো। তো একদিন ব্লগ দিতে পারিনি ভাই, অনেকটাই পিছিয়ে গেছি, সেই রকম লাগছে। যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মা বাবার খেয়াল রাখো। বাই, গুড নাইট। এই প্রথমে কিছু কোনা আইসি সামনে আইসি